পরম শান্তি। আজকে আধ্যাত্মিক শাস্ত্রে শরীরের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এই ধারণাগুলো প্রধানত হিন্দু ধর্মের ষড়দর্শন, বিশেষ করে সংখ্যা ও যোগ দর্শন। অবশ্য উপনিষদে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শরীরকে প্রধান 3 ভাগে ভাগ করা হয়: সূক্ষ্ম, স্থূল এবং কারণ শরীর। এই প্রতিটি শরীরের নিজস্ব বৈশিষ্ট্য বা কাজ এবং অস্তিত্বের স্তর রয়েছে। স্থূল শরীর ব্যাপারে যদি বলতে চাই, এটি আমাদের পরিচিত শারীরিক বা দেহ, যা আমরা চোখ দিয়ে দেখতে পাই এবং ত্বক দ্বারা স্পর্শ করতে পারি। আর স্থূল শরীরটি অন্নময় কোষ নামেও পরিচিত, কারণ এটি অন্ন মানে খাবার থেকে পুষ্টি যোগায় আর কি, খাবার থেকে পুষ্টি গ্রহণ করে টিকে আছে। স্থূল শরীর, এই শরীরটি পঞ্চভূত, যেটা পঞ্চভূত বলে, পঞ্চভূত দ্বারা গঠিত, যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। সহজ ভাষায় বলতে গেলে মাটি, জল, আগুন, বাতাস, আকাশ বা ইথার দ্বারা গঠিত, এই 5 তত্ত্ব দ্বারা গঠিত। এই ভূতগুলির সূক্ষ্ম মিশ্রণেই আমাদের শারীরিক গঠন হয়েছে। এর জড়তা মানে এটি একটি জড় পদার্থ আর কি, এটি মানে জড় পদার্থ দ্বারাই গঠিত এবং স্বয়ং ক্রিয়াশীল নয়। সূক্ষ্ম ও কারণ শরীর একে চালিত করে। এর অস্তিত্ব নিয়ে যদি কথা বলি, তো এর জন্ম, বৃদ্ধি, পরিবর্তন, ক্ষয় এবং মৃত্যু আছে। এটি নিঃস্ব। স্থূল শরীরে বাহ্যিকগত মানে স্থূল শরীরের বাহ্যিক জগৎ নিয়ে যদি কথা বলি, তো যেমন পঞ্চম ইন্দ্রিয়, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এবং পঞ্চম কামেন্দ্রিয়, 5 নম্বর যে ইন্দ্রিয় সেটি হচ্ছে কামেন্দ্রিয়। হাত, পা, মুখ, মলদ্বার, জননেন্দ্রিয়, এর মাধ্যমে আমরা বাহ্যিক জগতের সাথে যোগাযোগ স্থাপন করি। স্থূল শরীরের কারুকার্য নিয়ে যদি কথা বলি, তো যেমন খাওয়া, ঘুমানো, চলাফেরা, কাজ করা, এই সবই স্থূল শরীরের মাধ্যমে মানে হয়, এগুলো সম্পাদিত হয় আর কি। মূল মৃত্যু হলে এই শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়। সূক্ষ্ম শরীর, এটি স্থূল শরীরের চেয়ে অনেক সূক্ষ্ম হয় এবং অপরিষ্কার চোখে দেখা যায় না। এটি আমাদের মানসিক, প্রাণিক এবং বুদ্ধিগত কার্যকলাপের কেন্দ্র। সূক্ষ্ম শরীরেই আমাদের আবেগ, চিন্তা, স্মৃতি এবং কর্মের প্রবণতা থাকে, মানে উৎপত্তি স্থল আর কি। চিন্তা, স্মৃতি, কর্মের প্রবণতার উৎপত্তি স্থল হচ্ছে এই আমাদের সূক্ষ্ম শরীর। এই শরীরটি 3টি কোষের সমন্বয়ে গঠিত: প্রাণময় কোষ, একটা প্রাণময় কোষ যেটা, তারপরে প্রাণময় কোষটা নিয়ে একটু আলোচনা করা যাক। এটি প্রাণময় কোষ শক্তি দ্বারা, আরেকটা আছে জীবনাশী শক্তি দ্বারা। এই প্রাণশক্তি আমাদের সমস্ত দৈহিক কার্যকলাপকে সচল রাখে। এই কোষে 5টি প্রধান প্রাণ থাকে। প্রাণ যেমন ধরেন শ্বাস প্রশ্বাস,
অপান মূল ত্যাগ, জ্ঞান, সঞ্চালন, উদান, কথা বলা ও ঊর্ধ্বগতি, এবং সমান যেটা বলছে সমান যেটা বলছে হজম। এই প্রাণশক্তি শরীরের নাড়িগুলি মাধ্যমে প্রবাহিত হয়, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন, হজম এবং অন্যান্য সমস্ত জৈবিক ক্রিয়া এই কোষের উপর নির্ভরশীল। মনোময় কোষ, এটা আরেকটি কোষ, মনোময়। এটি মন এবং ইন্দ্রিয় দ্বারা গঠিত। ইচ্ছা ও আবেগ, আমাদের সমস্ত ইচ্ছা, আবেগ, অনুভূতি যেমন সুখ, দুঃখ, ভয়, আনন্দ এই কোষে উৎপন্ন হয়। মন সংকল্প মানে ইচ্ছা করা এবং বিকল্প অনিচ্ছা করা এর মাধ্যমেই কাজ করে। অতীত, স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনাও এই মনোময় কোষেই উৎপত্তি হয়। এই কোষ পঞ্চম জ্ঞানেন্দ্রিয় চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক এর মাধ্যমে বাহ্যিক বিশ্বের তথ্য সংগ্রহ করে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া তৈরি করে। এটি স্থূল শরীরকে কর্ম করতে চালিত করে। বিজ্ঞানময় কোষ একটা আছে, 3 নম্বর কোষ, এটা বিজ্ঞানময় কোষ। এটি বুদ্ধি এবং অহংকার, যেমন ধরুন ব্যক্তিগত আমি এর ধারণা এখানে উৎপত্তি হয়, উপাদান দ্বারা গঠিত, এসব বিষয়গুলো দ্বারাই গঠিত। এটি বিচার, বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ করে এবং জ্ঞান অর্জনের কেন্দ্র। এটি ভালো মন্দ, সঠিক বেঠিক পার্থক্য করতে সাহায্য করে। আমি অমুক, আমি করি, এই ধরনের ব্যক্তিগত পরিচয় বা অহংকার এই কোষেই অংশ। আমাদের অর্জিত সমস্ত জ্ঞান এই কোষে সঞ্চিত থাকে, জমা থাকে আর কি। মনোময় কোষ দ্বারা সংগৃহীত তথ্যকে বিচার বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী কর্মের নির্দেশনা দেয়। এটি আমাদের জ্ঞান অর্জনের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবার একটু বলি কারণ শরীর নিয়ে। এটি সবচেয়ে সূক্ষ্ম শরীর এবং এটি স্থূল ও সূক্ষ্ম শরীরের কারণ বা বীজ স্বরূপ। এটিকে আনন্দময় কোষ নামেও ডাকা হয়। এই কোষেই আমাদের সমস্ত কর্ম মানে সংস্কার যেগুলো এবং অজ্ঞানতা সঞ্চিত থাকে। এই কোষটি অজ্ঞানতা এবং আমাদের কর্মের সূক্ষ্ম ছাপ দ্বারা গঠিত। সুপ্ত অবস্থা বলতে যেমন গভীর নিদ্রার সময় আমরা এই কোষের অবস্থান করি, যেখানে মন ও বুদ্ধি সুপ্ত থাকে এবং আমরা জাগতিক চিন্তা থেকে মুক্ত হয়ে এক ধরনের বিশুদ্ধ আনন্দ অনুভব করি। আমাদের পূর্বজন্মের এবং এই জন্মের সমস্ত কর্মের ছাপ এখানে জমা থাকে, যা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করে। এটি আমাদের ভবিষ্যতের সমস্ত অভিজ্ঞতার বীজ ধারণ করে। মোক্ষ বা মুক্তি অর্জনের অর্থ হল এই কারণ শরীরকেও অতিক্রম করা, যার ফলে আত্মা তার বিশুদ্ধ রূপে প্রকাশিত হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়। এই 3 প্রকার শরীরই আমাদের অস্তিত্বের বিভিন্ন স্তরকে নির্দেশ করে এবং এগুলিকে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। আধ্যাত্মিক সাধনার মূল লক্ষ্য হল এই শরীরের স্তরগুলিকে অতিক্রম করে আত্মার সাথে পরমাত্মার একাকিত্ব উপলব্ধি করা, যা মুক্তি বা মোক্ষ নামে পরিচিত। তো মোটামুটি এই ব্যাখ্যাটি আপনাদের জন্য যথেষ্ট বিস্তারিত ছিল কিনা জানাবেন। পরম শান্তি।